নমস্কার, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজ হলো শনিবার, আজ স্কুলে পরীক্ষা নেই, তাই জন্য সকালবেলাটা বাড়িতেই আছি। দুটো পরীক্ষা হয়ে গিয়েছে, আবার দুদিন ছুটি দিয়েছে, শনিবার আর রবিবার, আবার মানডেতে এক্সাম। তাই সকালবেলা এখন রান্নাবান্না করে দিয়েছি, বর তো খাবার টাবার নিয়ে অফিস চলে গেছে। তাই এখন কাজকর্মগুলো শুরু করলাম সংসারের। প্রথমেই আগে ওকে তুলে দিয়েছি, ও বাথরুমে চলে গেছে ব্রাশ করতে। আমি সেই ফাঁকে বিছানাটাকে পরিষ্কার করে নিই, কারণ যেই বিছানা আল্লানো থাকবে ও এসে আবার শুয়ে পড়বে, বই নিয়ে বসবে না। এখন তো পরীক্ষা চলছে, একটু পড়তেই হবে। দেখছি বিছানার মধ্যে অনেক চুল পড়ে রয়েছে, সেগুলোকে হাতে তুলে নিয়ে বাইরে ফেলে দিলাম। এবার দেখুন, একটা ঘরের মধ্যে থাকলে যা হয় তিনজনে মিলে, এই খাটের উপরেই সব কিছু করতে হয়। খাওয়া দাওয়া, শুধু ভাত খাওয়ার সময়টাই আমরা নিচে বসি, এছাড়া টিফিন খাওয়া মানে যা কিছু সব এই খাটের উপরেই করি। সেই জন্য এত নোংরা হয় বিছানার চাদরটা। প্রত্যেক দিন যদি একটু পরিষ্কার করার সময় না পাই, খুব অসুবিধা হয়ে যায়। আর স্কুল থাকলে, পড়া থাকলে তো সময় হয় না। আজ যেহেতু বাড়িতে আছি, তাই জন্য কাজকর্মগুলো সব করে নিচ্ছি। আর রাস্তার পাশে বাড়ি, এত নোংরা পড়ে, দু একদিন বাদে বাদেই দেখি ধুলো পড়ে যায়। এবার প্রত্যেক দিন যেটুকু সময় পাই উপরে উপরে করে নিই, কিন্তু ডিপ ক্লিন যেদিনই ছুটি পাই সেদিনই করি, তাহলে ঘরটা বেশ পরিষ্কারই থাকে। এই যে টেবিলের, খাটের পাশে একটা ছোট্ট টেবিল মতন রাখা, এটাতে এত নোংরা পড়ে, এটা তলায় দেখছি আজকে নোংরা জমেছে। তাই জন্য আগে উপরটা পরিষ্কার করে নিলাম ভালো করে, এবার টেবিলটাকে একটু টেনে পেছনে দেখছি অনেক নোংরা জমেছে, সেগুলোকে আজকে পরিষ্কার করে নেব। যদি কোনো দিন আমি ছুটি পাই, দিনটাকে আমি নষ্ট করি না, সব সংসারের কাজকর্মগুলোকে করে নিই, যাতে অন্য দিন যদি কাজের চাপে আমি সময় না পাই, যাতে খুব বেশি নোংরা হয় না। খাটের সাইডে দেখছি নোংরা জমেছে, তাই একটু ঝাঁটটা বের করে আমি সব নোংরাগুলোকে আগে বের করে নিচ্ছি। তারপরে টেবিলটাকে ভালো করে মুছে জায়গা মতন রাখবো। সকালে কিন্তু একবার আমার ঘর মোছা, ঝাড় দেওয়া সব হয়ে গেছে, কারণ বর অফিস যাওয়ার আগে সেই বাসি কাজগুলোকে আমি করে নিই। এরপরে যে কাজকর্মগুলো করি, সেগুলো আবার নতুন করে আমাকে ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। কিছু করার নেই, কারণ সকালবেলা ও তো খুব তাড়াতাড়ি বের হয়, ও বের হয়ে যাওয়ার পরেই আমি এই ঘর পরিষ্কারগুলো করি। আর যখন স্কুল থাকে, পড়া থাকে, তখন কিন্তু এই সময়টা আমি পাই না, খুব অসুবিধা হয়ে যায়। তাও ফাঁকে ফাঁকে একটু করে নিই, কিন্তু এখন যেহেতু আজকের স্কুল যাব না, তাই জন্য আমি কাজগুলো একটু ধীরে সুস্থে সুন্দরভাবে করতে পারছি। এই দেখুন, বেশ পরিষ্কার করে নিলাম ভালো করে। এবার খাটটাকে একটু মুছে নিই, অনেক দিন হয়ে গেছে দেখছি খাটটা আমার মোছা হয়নি বলে অল্প অল্প ধুলো পড়ে গেছে। তাড়াতাড়ি করে মুছছি, দেখে মনে হচ্ছে এত তাড়াতাড়ি তো আর মোছা যায় না। ভিডিওটাকে একটু স্পিড করে দিয়েছি, কেন বলুন তো, যদি অনেকক্ষণ, যতক্ষণ ধরে কাজ করছি ততক্ষণে ভিডিও করলে তো অনেক বড় হয়ে যাবে। তাই জন্য একটুখানি, যারা ভিডিও বানান তারা তো জানেনই, একটুখানি কেটে একটু স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি করে দিয়েছি। এবার একটুখানি সব কিছু জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। বেশ ঘরদুয়ার পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে, আর দেখতেও ভালো লাগে। ঘরের বউরা তো সবসময়ই চায় যে ঘরদুয়ার পরিষ্কার করতে। এই দেখুন, সব ফটোগুলো মুছে নিলাম, হাত পাচ্ছিলাম না, তাই জন্য একটুখানি খাটের উপরে উঠে নিলাম। খাটের উপর উঠে নিয়ে এবার ভালো করে সব ফটোগুলোকে আমি মুছে নিচ্ছি। টিভির উপরটাও দেখছি বেশ নোংরা জমে গিয়েছে, কদিন আগেই কিন্তু আমি পরিষ্কার করলাম, সেই ভিডিওটাও কিন্তু আপনাদের দিয়েছিলাম। এবার যাই হোক, সব পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন, এনাদের দুজনকে দেখতে পাচ্ছেন, খেয়ে মানে দানাগুলোকে এমনভাবে খায়, খোসাগুলো পড়ে কি অবস্থা হয়েছে। রবিবার দিন কিন্তু একবার আমার বর পরিষ্কার করেছে, তারপরেও দেখুন এই মানে 6-7 দিনে কত জমিয়ে ফেলেছে। আমি ভাবলাম আজকে যখন ছুটি আছে, আমার বাড়িতেই আছি, এখন সকালবেলা সব পরিষ্কার করছি, তা আমি এই জায়গাটা আমিই পরিষ্কার করে দিই। কারণ আমরা প্রায় সময়ই বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি, রাস্তার পাশে বাড়ি তো, বারান্দায় দাঁড়ালে লোকজন, গাড়ি ঘোড়া অনেক কিছুই দেখা যায়, তাই জন্য বেশ বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি। ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটু জল দিয়ে ধুয়েও দিলাম, তাহলে কি হয়, বেশ দেখতেও ভালো লাগে আর পরিষ্কারও হয়ে গেল। ঘষে নিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। কম্প্রেসারটার তলাটাকে কী করেছিল,
এই দেখছি পাপোশটা একদম নোংরা হয়ে গেছে। চলুন পাপোশটাকেও ধুয়ে দেবো। আর এখন অনেক জামা কাপড় আছে, যেহেতু ছেলের পরীক্ষা শুরু হয়েছে সেহেতু জামা কাপড় কাচার সময় পাচ্ছি না। আজকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম ওর অফিসের জামা কাপড়, ছেলের স্কুলের জামা কাপড়, আমারও কিছু জামা কাপড় বেরিয়েছে সেইগুলোকে ধুয়ে নিই। আমি তাই এবার ঘর ঠর মুছে নিয়ে একবারে চলে এসেছি জামা কাপড়গুলোকে কাচতে। তারপরে অনেক কাজ আছে, পুজো দেওয়া, তারপরে রান্না করা, সব কাজকর্মগুলো করে নিলাম। সকাল থেকে কিন্তু এখনও বসিনি, এক নাগাড়ে সব কাজ করে যাচ্ছি। যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তো আমারই ভালো। সবে স্নান করে ছাদে জামা কাপড় মেলে কেচে আসলাম। এখন বাজে 11:10। অনেক কাজকর্ম করে ফেলেছি, গরম লাগছে। ছাদে গিয়েছিলাম তাই জন্য হাউস কোটটা পরে গিয়েছিলাম। এত রোদ ছাদে কি বলবো আর। এখন 11টা, 11:30 বেজে গেছে, রান্না বাকি। এই যে ভেজা ছোলা নিয়ে এসেছি, একটুগুলো বেরিয়ে গেছে। চিয়া সিডটা খেয়েছি, এখন কাজ বাজ করেছি না, একটু খিদে পেয়েছে। এটাকে খেয়ে তারপর রান্নাঘরে যাবো, খেয়ে নিই। ভালো গরম করে গেছে বন্ধুরা। তোমাদের কালকা গরম লেগে, আমাদের বাড়িতে ফ্যান চালানো শুরু হয়ে গেছে। চলো রান্নাঘরে যাবো একটু পরে, আবার একটু বসে নিই, তারপরে আবার ভিডিও শুরু করবো। চলে এসেছি রান্নাঘরে, অনেক কাজ করে ফেলেছি, ভিডিওটা অন করা হয়নি। তাড়াহুড়ো করে কাজ করছিলাম তো, তাই ভিডিওটা অন করা হয়নি। এখানে হলো বাসন ধুয়ে দিয়ে রাখছি, হাফ বাসন এখনও ধোয়া হয়নি। ও কি রান্না করে ফেলেছি দেখাই। এই যে ভাত তো আগেই নামিয়ে দিয়েছি, আর এই যে এটা কি করেছি, সজনে ফুল ভাজা, বেগুন দিয়ে সজনে ফুল ভাজা করেছি। আর এখানে করেছি এই যে ছানার বড়ার তরকারি। এটা হলো কালকে রাতে করেছিলাম, তার ছেলে একটু ছিল। আর সকালে বরকে একটু চিকেন করে দিয়েছি। এরকমভাবে চিলি মতন করলে ছেলেটা খায়, তাই জন্য এরকমভাবেই করেছি, তাহলে ও একটু খাবে। ও তো খায় না মাছ মাংস, ঘরেই যদি আমি এরকম অল্প স্বল্প একটু করে দিই তাহলে হয়তো খুব সামান্য খাবে। ওই জন্য আজকে এরকমভাবেই চিকেনটা করেছি। বোনলেস চিকেনগুলোকে একটুখানি ওই চিলি চিকেনের মতন করে পেঁয়াজ টিয়াজ দিয়ে, সস দিয়ে এইভাবেই করেছি। এইভাবে করলে অল্প খাবে। আর এখানে করে নিয়েছি এই যে অল্প একটু ফ্রিজে বাটা মাছ ছিল, আজ তো শনিবার, সপ্তাহের শেষ দিন একদম। আর এখানে বসিয়ে দিয়েছি শোল মাছ। এই যে শোল মাছ আমার ফুটছে, এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আজকের এই পর্যন্তই রান্নাবান্না করেছি। চলুন রান্নাবান্নাটা এবার শেষ করে খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিও তবে এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওতে আসবো।